সুস্থতা কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করার পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনার উদ্দেশ্যে বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে এই বাংলাদেশে একটি আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দিবেন। আর সেই নির্বাচনে আপনার সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা সকলে ভালো থাকবেন। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। তারেক রহমান ফিরে এসে আসবে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনার উপস্থিত হয়েছি সবাই ইনশাল্লাহ। সৈয়দ ইকবাল হোসেন টুটুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক পদে ঘোষণা করার আমরা উপজেলা শাখা নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্র উপজেলার বিএনপি সম্মানী সভাপতি কেমাল আবেদিন ভাই। এক বিষয় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসলে ইফতারের সময় খুব কাছে একটি সময় আছে, বক্তব্য দেওয়ার কিছু নাই। এবং দুটো রাজ্যের বক্তব্য দিচ্ছে, এর ফলে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া যায় না। এটা যাবে ইফতারের বাইরে। যাই হোক, আপনারা পাইকুয়াবাসী যারা এখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই বক্তব্য সংযুক্ত করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা তাকুতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাওলানা করিম, ইয়া আল্লাহ, আমরা কতগুলো গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, সারাদিন তোমার হুকুম মাহ রমজানের রোজা রেখে ইয়া আল্লাহ ইফতারের সামনে নিয়ে ইয়া আল্লাহ বসে আছি। তুমি মেহেরবানি করে আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করো মাওলা। ইয়া আল্লাহ, আমাদের রোজাকে কবুল করো, আমাদের ইফতারকে কবুল করো মাওলা। ইয়া আল্লাহ, রোজাকে জড়িয়ে করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাওলা।